বরাবরই আমার নতুন বছরের নতুন সকাল দেখতে খুব ভালো লাগে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই নতুন বছরের নতুন সকালের দিকে। আর তারপরেই দেখো আমি দেখে গেলাম আমি নতুন বছরের গিফটও পেয়ে গেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, নতুন বছরের তোমাদের সকলকে স্বাগতম। তোমাদেরকে সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর আজকে পুজো দিয়ে দিন শুরু করা হলো, তারপর ঝটাফট একদম দেখো রেডি হয়ে গেছি। তো এই হলো আজকের লুক। তো আমরা আজকে ঘুরতে যাব, নিউ ইয়ারের দিন ঘুরতে যাব না এটা তো হতেই পারে না, বাড়িতে বসে কাটাবো এমনটা তো হতেও পারে না। তো আজকে আমরা যাব কোথায়, আলটিমেটলি আমাদের কোনো রকমের প্রিপারেশন নিয়ে আমরা কোথায় যাব কী না করব। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি আমাদের পুরো সেফটি সহকারে, হেলমেট নিয়ে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা দুজন যাচ্ছি না, আরও যাচ্ছে আমাদের সাথে দুজন দুজন নিউলি ম্যারিড কাপল। তো কারা যাচ্ছে না কি যাচ্ছে সমস্তটা কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখা যাক, আমরাও অবশ্য জানি না এখনও অবধি যে আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা একটু চা খাওয়ার জন্য জল খাচ্ছে, চা খাচ্ছে আর বিস্কুট খাচ্ছে। আমরা কখনো কখনো এমন লেজি হয়ে যাই, লেজি না ঠিক, তো অন্যান্য চাপে পড়ে আমরা কিন্তু ভুলেই যাই কিছু কিছু কাজ করতে। সেই রকমই একটা কাজ হলো এই নিউলি ম্যারিড কাপলদের। আমি কিন্তু বিয়ের ব্লগ এখনও দিইনি, তো বিয়ের ব্লগটা তোমরা পরে প্লিজ দেখে নিও। আমি এখন আজকের এই 1 জানুয়ারি ব্লগটা তোমাদের সাথে আগে শেয়ার করি। তো এরা হলো আমার ভাসুর আর ভাসুরের বউ, আমার যা। তো আজকে আমরা এই চারজনই কিন্তু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে আগেই বললাম, এখনও অবধি আমরা ঠিক করিনি। যেদিকে দু চোখ যায় মানে সামনেই, আমরা যেহেতু খুব বেলা করে বেরিয়েছি, তো আশেপাশে যেটা স্পট পাবো আমরা সেখানেই যাব। তো এই বলতে বলতে তারপর ডিসাইড করা হলো এখানে এসে যে আমরা এখন বিন্দুতে যাব। তো বিন্দুতে এর আগে অনেকবারই গেছি, কিন্তু বাইকে করে এই দুজন মিলে ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আমরা বাইকে ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে, আমার ফার্স্ট টাইম। তো রাস্তাটা তো বেশি ভালোই লাগছিল। আর আমাদের তো জানোই যে যারা আমাদের রেগুলার ব্লগ ফলো করো যে আমরা বেশিরভাগ সময় পাহাড়ে যাই। আর এটা ওই নর্থ বেঙ্গলে থাকার সুবাদেই কিন্তু সম্ভব। যারা নর্থ বেঙ্গলবাসী আছি তারা জানি যে আমরা ছুটি পেলে কিন্তু পাহাড়ে বেরিয়ে পড়ি। ঠিক দক্ষিণবঙ্গের লোকেরা যেরকম সাগরে পাড়ি দেয়, আমরাও কিন্তু পাড়ি দিই পাহাড়ের উদ্দেশ্যে। আর সেদিন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, তবে রোদও উঠেছিল। তো আবহাওয়াটা বেশ ভালো ছিল, আমাদের যেতে কোনো রকম অসুবিধা হয়নি। তো আমাদের সামনে দেখো বাইকে এই সাধু বাবাকে দেখছিলাম, জানি না তিনি শীতবস্ত্র সেরকম কিছু পরেছেন কি না, তবে এই গেরুয়া বসন পরায় ওনাকে দেখছিলাম আর বলছিলাম ওনার কি ঠান্ডা লাগছে না। তো যাই হোক, তো এখন চলো যাওয়া যাক, রাস্তাটাকে একটু তোমরা এনজয় করো। জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আমরা এই সুন্দর স্পটটা দেখে এখানে একটু দাঁড়াই, এত সুন্দর লাগছিল। এখানে কিছু ফটোগ্রাফস তুলি আর এখানে কিছুটা সময় কাটাই। তো বিন্দু কিন্তু এর থেকেও আরও উপরে, তো আরও আমাদের অনেকটা যেতে হবে, তার জন্য আর এখানে বেশি সময় নষ্ট না করে এখন সোজা চলে এসেছি বিন্দুতে। তো এটা হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, তোমরা যারা যারা এসেছো তারা তো জানোই। আর এই যে দেখো এটা ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। তো তোমরা দেখলে এই পাথরটাতে লেখা ছিল ওই পাশটা কিন্তু ভুটান আর এই পাশটা হলো ইন্ডিয়া। এই হলো নতুন বিবাহিত দম্পতি। তো আমরা চারজন মিলে আজকে বেরিয়েছি। তো আজকে কিন্তু আমাদের এই পুরো মানে জার্নিটা বেশ এনজয় করছি আমরা। তো তোমাদের সাথে কিন্তু পরবর্তীতে আমি বিয়ের ব্লগগুলো শেয়ার করে দেবো, ঠিক আছে? নিউলি ম্যারিড কাপলদের এখানে শুট চলছে। ফটোগ্রাফার, হেই ফটোগ্রাফার। যে প্রেম স্বর্গ থেকে এই বাউলি কাইন ছিল না, তো হাসপাতালে পেট পেট পেরিয়ে
না না আমি ডাকবো বাইক কেমন বাইক ঘরে রাখলাম ঘরে রেখে কি হবে বাক্সটা টোটোকে পড়লো অর্থ উনিও নিয়ে যাবে কোন আনে তো দৌড়াই গিয়ে বাক্সটা নিয়ে আসবে নিয়ে এসে বলে দেখি না পুরোটা বলেছি তারপর যাই হোক কি বলতো মোটামুটি Oh my god. তারপর বিন্দু থেকে ফেরার পথে এখন আমরা আছি গাইরি বাসে। তো এখানে আমাদের একটু খিদেও পেয়ে গেছিলো, তো এখানে একটা দোকান দেখে আমরা সেখানে দাঁড়িয়েছি। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম চিকেন মোমো আর তার সাথে চা। কিন্তু বিল দিতে যাওয়ার সময় আমাদের আইডিয়া মানে আমরা বুঝতেই পারিনি যে এখানকার চিকেন মোমোগুলো এত কস্টলি ছিল। তো তোমরা যারা পাহাড়ে যাও আগে প্রাইসটা শুনেই কিন্তু তারপর অর্ডার দিও, আমরা যে ভুলটা করে ফেলেছি সেটা তোমরাও করো না। তারপর ফেরার পথে এখন আমরা লাঞ্চ না ডিনার এটাকে কি বলবো জানি না, একদম ওই 6:30 নাগাদ আমরা এটা খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি ফেরার পালা। যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই একটু শরীরকে গরম করার জন্য স্বাদের ডাইনিং বলে একটা নতুন ক্যাফে খুলেছে। দেখতে খুব সুন্দর লাগছিলো, অ্যাম্বিয়েন্সটা খুব গ্রাম বাংলার ব্যাপারটা বেশ ভেসে আসছিলো। তো বেশ ভালো লাগছিলো। এখানে আমরা শুধু চাই খেয়েছি। তোমাদের সাথে একবার শেয়ার করি এখানকার ক্যাফেটা কীরকম দেখতে। তো এখানে কিছুটা সময় কাটাই। এ দেখো ফটোগ্রাফারের এই যে ফটোগ্রাফার ক্রিয়েটিভিটি দেখো, ফটোগ্রাফার ও ওরে দেখি দেখি ফটোটা দেখাও, এই যে ফটো ক্রিয়েটিভিটি দেখো, মনে হচ্ছে কি চাঁদের থেকে তুলছো। না এটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ না এটা কিন্তু কারো মাথায় আসবে না। তো এইভাবে বছরের প্রথম দিনটা সুন্দরভাবে আমরা কাটাই। তো তোমাদের প্রথম দিনটা কেমন করে কাটলো সবাই জানিও। আর তোমাদের এই নতুন বছর সাথে আমার সবারই খুব ভালো কাটুক এটাই কামনা করি। তো এখন এখানেই ব্লগটাকে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। টাটা, গুড নাইট। তুমি আর